আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যে আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে। আনন্দের খবর জানাই যে আমাদের সরকার, আমাদের সংস্কৃতিপ্রেমী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সিনেমার প্রসার এবং প্রচারের জন্য আজ একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর, আমাদের সকলে মিলে আমরা ডাইরেক্টর, প্রডিউসার, শিল্পী, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার সবাইকে নিয়ে বসে, আপনারা জানেন আগের দিন আমরা বসেছিলাম, আজকে সেকেন্ড মিটিং করলাম। আমরা সরকারের তরফ থেকে আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা, দুপুর 12টা থেকে রাত 9টা। ফলে কী হতো, এই সুযোগে তারা বাংলা সিনেমাটাকে 12টার সময় দিয়ে, ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময়। এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে হবে। এখন যে নিয়মটা আমরা করলাম 365 ডেজ উইদিন দি প্রাইম টাইম, এই 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্ক্রিন। যেটা সিঙ্গেল স্ক্রিন, সেখানে 365 দিন একটা করে বাংলা সিনেমা চলবে। যেগুলো মাল্টিপ্লেক্স, সেই মাল্টিপ্লেক্সেও 365 দিন চলবে। যে মাল্টিপ্লেক্সে 2টো স্ক্রিন আছে সেখানে 365 × 2 730টা শো চলবে বছরে। সেখানে 3টে স্ক্রিন আছে, সেখানে 365 × 3 মানে 1095 1095টা শো প্রতি বছর চলবে। যেখানে 4টে স্ক্রিন আছে সেখানে বছরে 365 × 4 1460 1460খানা শো চলবে। ফলে এখন বাংলা সিনেমা যাতে আরও বেশি বেশি করে তৈরি হয়, নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রডিউসার, প্রযোজক তারা আসছেন, নতুন নতুন কন্টেন্ট আসছে, নতুন নতুন শিল্পীরা আসছেন, অনেক কনসেপ্ট নতুন আসছে। ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক। সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং আমার মনে হয় এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে বাংলা সিনেমা অনেকখানি জায়গা করে নিতে পারবে। এমনি আমরা ভারতীয় চলচ্চিত্রে সব জায়গায় বাংলা সিনেমা ছেয়ে থাকি, তার প্রভাব, তার কাজ, তার চিন্তা, তার ফটোগ্রাফি সব দিক থেকেই আমরা এগিয়ে রয়েছি। কিন্তু আরও বেশি করে বাংলা সিনেমাকে এগোয়ার জন্য আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে খুব সাধুবাদ জানানো দরকার এই ধরনের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা হল মালিক, সেক্ষেত্রে আপনারা প্রাইম টাইম যেমন 3টে থেকে 9টার মধ্যে করছেন, বাংলা সিনেমা চালাতে হবে বাধ্যতামূলক করা হচ্ছে। সেক্ষেত্রে যদি কোনো সিনেমা চালাতে গিয়ে যদি হলে দর্শক না আসে, তাহলে সেক্ষেত্রে যে ক্ষতির মুখে হল মালিকেরা পড়বে, সেই ক্ষতি বহন করবে না। এরকম দৃষ্টান্ত আমাদের কাছে নেই। আমরা তো প্রত্যেক দিনই, আমরা যারা, আমি নিজে সিনেমার সঙ্গে যুক্ত আছি, সরকারের তরফ থেকে মাননীয় মন্ত্রী আছেন, আমরা তো প্রতি 1 মাসেই রিভিউ করি। আমাদের ফিল্ম একাডেমি আছে, সেই ফিল্ম একাডেমির মিটিংয়ে হয়। এরকম কোনো সিনেমা হচ্ছে না এখন, বলছি হিন্দি সিনেমার থেকে এখন বাংলা সিনেমারই দর্শক বেশি। আপনারা কয়েকটা ছবি জানেন, ধরুন ধূমকেতু আসছে, তার একটা প্রচার আছে। কিন্তু এমন অনেক সিনেমা যার কোনো প্রচার নেই, তারা পাবলিসিটির জন্য 1 টাকাও খরচা করে। যেমন অঙ্ক যে কঠিন, গৃহপ্রবেশ, এই যে পুতুলনাথের ইতিকথা, এগুলো কোনো মাউথ পাবলিসিটিতে আজকে বিশাল ব্যবসা করছে। ভালো কন্টেন্ট ভালো তৈরি হচ্ছে, অনেক নতুন নতুন প্রডিউসাররা আসছেন, ডিরেক্টররা আসছেন, নতুন নতুন কন্টেন্ট আসছে, সাবজেক্ট আসছে, ফলে ভালো তৈরি হচ্ছে। আমাদের তো একটাই উদ্দেশ্য সরকারের, বাংলা সিনেমার প্রচার এবং প্রসার, সেটাকেই আমরা করার চেষ্টা করি। একটা সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা আজকেই দেখলাম যে কোয়েস্ট মল, সেখানে ওয়ার্ড 2 19টা স্ক্রিন পেয়েছে, অথচ ধূমকেতু পেয়েছে মাত্র 2টি স্ক্রিন। না, আজকের না শুনুন, সেটা হলো আজকেই সরকারি নোটিফিকেশন বেরিয়েছে। যেটা লিখেছি সেটা হচ্ছে তোমাদের ভালো করে পড়ি। ইন এভরি সিনেমা হল অ্যান্ড অল স্ক্রিন উইদিন ব্র্যাকেট ই স্ক্রিন of every multiplex situated in the state, 365 prime shows or screening of Bengali films shall mandatory
be held throughout the year with at least one Bengali show per day for all 365 days during the year. Prime time shows shall means show held between 3 PM to 9 PM. ফলে এটা ইমিডিয়েট এফেক্ট করা হয়েছে, কিন্তু যেহেতু এই সপ্তাহটা হয়ে গেল, নেক্সট উইক থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। কেউ যদি এটা না মানে তাহলে সরকারের মতো ব্যবস্থা নেই। আর এটা আমি বলছি যেটা একটা অত্যন্ত একটা প্রোডিউসার চেয়েছে বলে আমি দুটো পেয়েছি। এটা বেশি বলিস, চল পরে বলি। আজকের দিনটা একটি ঐতিহাসিক দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে এন্টায়ার ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, টেকনিশিয়ান বলুন, ডিস্ট্রিবিউটার, যারা আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, প্রত্যেকে ইট হ্যাজ বিন ওয়েল অ্যাকসেপ্টেড। এবং এটা শুধুমাত্র সিনেমার জন্য নয়, বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, এটাকে আরও পুনরুত্থান, বাংলার নবজাগরণ, এরকম একটা সিদ্ধান্তের মধ্যে দিয়ে আগামী দিন আবার আসবে। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি তো হবেই, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কিন্তু টেকনিশিয়ান বলুন, সিঙ্গার বলুন, মিউজিশিয়ান বলুন, গীতিকার বলুন, আর্টিস্ট বলুন, এন্টায়ার কয়েক লক্ষ লক্ষ মানুষ এতে বেনিফিটেড হবে। এবং ছোটোখাটো যারা প্রডিউসার রয়েছেন, যারা হয়তো বিগ বাজেট ফিল্ম করতে পারেন না, প্রপার এক্সিবিট করার জায়গা পান না, কিন্তু সেখানেও তারা যাতে জায়গা পায়। এবং সেখান থেকেও কিন্তু আমরা আগামী দিন আরেকজন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, এদের আমরা পাবো। এই একটা যে ভাস্ট প্ল্যাটফর্ম উনি এটা করলেন আপনাদের সবার হয়ে। এবং আমরা এখানে যারা রয়েছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এবং উনি একটা কথা দিয়ে বিশ্বাস করেন, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্তপ্রভু, আমার যত বাণী সব দিতে হবে। উনি উজাড় করে এই ইন্ডাস্ট্রির জন্য দিয়েছেন। এবং এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলা আবার এগিয়ে যাবে নতুন করে। বাংলার নবজাগরণের একটা অত্যন্ত বলিষ্ঠ সিদ্ধান্ত আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিলেন। সচিব প্রধান সচিব, তোমার সাইন করা কাগজ যাচ্ছে, বলো এখানে দাঁড়িয়ে বলো তোমার। হল মালিক হোক বা যেই হোক, যদি অসুবিধা হয় বা কোনো কমার্শিয়াল কোনো ডিসিশন নিতে কোনো অসুবিধা হচ্ছে, এই কমিটি যেটা রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় সবাই রয়েছেন, সবাইকে নিয়ে যারা এখানে স্টেক হোল্ডার রয়েছে সবাইকে নিয়ে দরকার হলে 3 থেকে 4 মাস পরে যদি কোনো ট্রাবলস থাকে, কোনো অসুবিধা থাকে, সেই ট্রাবল শুটিং বা সমস্যার সমাধান করবার জন্য যা যা পদক্ষেপ করার আমরা শুরু করবার পরে যদি সেরকম কিছু হয় তাহলে সে ব্যাপারেও আমাদের যে নজর থাকবে। আচ্ছা, আপনারা কেউ যাবেন না, প্রচুর সবাই আছে, ইম্পা আছে, ফেডারেশন আছে, আর্টিস্টরা আছেন, তারা বলবেন। আপনারা একই জায়গায় থাকুন সবাই। আমার মনে হয় যে আজকে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুবই প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত এবং খুবই দরকারি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই সাধুবাদ জানাই। কিন্তু এই ঘটনাটা নিয়ে আমি অনেক দিন ধরেই লড়ছিলাম এবং অনেক দিন ধরেই বলছি, যেহেতু আমি অনেক ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং প্রডিউসারদের সাথে কাজ করি এবং আমি যে এটা আমার রিসেন্ট যেটা অবশ্যই ম্যাডাম সেন্টুর এবং বাই মাউন্টেন, তো তখন তার আগেও আমি কথা বলছি বিষয়ে অনেকগুলো বিষয় করেছিলাম। কিন্তু এখন আমার ভালো লাগছে যে এটা সবাই সুবিধা দিয়ে এই জায়গাটার একটা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং আমি মনে করি যারা শুধু তো 3-4টে হাউস না, এখানে অনেক প্রডিউসাররা আছেন, যারা দারুণ ডিরেক্টররা আছেন, যারা অনেক মননশীল ছবি বানাচ্ছেন, যারা বাংলার কৃষ্টিকে আরও বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন। সেরকম ধরনের সিনেমাও আমাদের প্রয়োজন হওয়াই ইন্ডাস্ট্রিতে। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের যা রুচি, আমাদের যা ভালো লাগার সিনেমা, সেগুলো দর্শকের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। এবং সেই দায়িত্ব আমরা একা পালন করতে পারবো না যদি আমাদের এই আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে যদি সেরকম কোনো ডিসিশন না নেওয়া হয়। তো আজকে এই ডিসিশনটা আমার মনে হয় এই ডিসিশনটা একটু লেট নেওয়া হলো, কিন্তু এটা যদি আর একটু আগেও নেওয়া হতো তাহলে আরও অন্যান্য সিনেমাগুলো যেগুলো এতদিন ধরে সাফার করেছে সেগুলো হয়তো আরও একটু বেশি মোটিভেশন পেত
কিন্তু বেটার লেট দ্যান নেভার। তো আজকে এই সিদ্ধান্ত হয়েছে, আমি খুশি। এবার আমরা দেখবো যে এগুলো ইমপ্লিমেন্টেড হলে খুব খুশি হব এবং আর পরবর্তী দিক থেকে এগুলো ইমপ্লিমেন্ট হতে চলেছে। আর যেহেতু আমি নিজে খুব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর প্রডিউসারদের সাথে কাজ করি, ফলে আমার কাছে খুব ইম্পর্টেন্ট ডিসিশন এটা, যাতে আমি আমার প্রডিউসারদের বলতে পারি যে তারা ফিয়ারলেসলি সিনেমা বানাতে পারে না। আজকাল সিনেমা বানানোর মধ্যেও একটা ভয় কাজ করছে যে তারা ঠিকমতো সিনেমাটা রিলিজ করতে পারবে কিনা, ডিস্ট্রিবিউটেড হতে পারবে না, তারা তার থেকে কিছু রোজগার করতে পারবে না। এমনিতেই আমাদের অনেক রকম কনস্ট্রেন্ট আছে বাংলা সিনেমা। তো আজকে যদি একটা ডোরটা ওপেন হয়ে যায়, দিস ইজ আ ভেরি গুড নিউজ। আপনি বললেন যে সিদ্ধান্তটা সবচেয়ে বড় বুস্ট পাবে, অনেক আর্টিস্ট চান্স পাবে, অনেক টেকনিশিয়ানস চান্স পাবে, অনেক সিনেমা হল তৈরি হবে। যে ইন্ডাস্ট্রিটা লাস্ট কয়েক বছর ধরে বড় হতে পারছিল না, সেই ইন্ডাস্ট্রিটা নেক্সট বছরের মধ্যে এমন একটা জায়গা নেবে যেটা আমরা কোনো দিন দেখিনি। এই সিদ্ধান্তটা কোনোদিন কোনো গভর্নমেন্ট নিয়েছে কিনা আমার জানা নেই ইন্ডিয়াতে। প্রথমবার কোনো একটা গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা শুধু একটা প্রডিউসার বা এক্সিবিটার বা ডিস্ট্রিবিউটার বা আর্টিস্টকে সাপোর্ট করবে না, একটা পুরো ইন্ডাস্ট্রিটাকে বুঝতে দেবে। আমি প্রডিউসার যাকে এইটুকু বলতে পারি, আমার হতে পারে এখন 4টে ছবি অন ফ্লোর আছে, আমি এখন এখান থেকে অফিসে যাব আর 12টা ছবি প্ল্যান করব। আর ওই 12টা ছবি যেন সিনেমা হল পায়, সিনেমা হল পাবে, 10টা আর্টিস্ট কাজ পায়, 10টা সিঙ্গার ভালো গান গায়, এটা দিয়ে কিন্তু সিনেমা তৈরি হয়, আরও বেশি করে তৈরি হবে, আরও ভালো করে তৈরি হবে। থ্যাংক ইউ। আমি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে আজকের এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্মানীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে অনেক অনেক আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা কেন দেরি হলো তার কারণ একটা ছাদের তলায় প্রডিউসার, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, টেকনিশিয়ানস, আর্টিস্ট সবাইকে নিয়ে সেটা সর্বসম্মত সিদ্ধান্তটাকে ঐতিহাসিক কেন বলছি যে 365 ডেজ প্রাইম টাইম 3টে থেকে 9টা, প্রত্যেকটা প্রাইম টাইমে একটা করে শো। আগে যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টে যে বিলটা পাস হয়েছিল সেটা ছিল 120টা শো। আপনারা যদি এখন দেখেন সেই শোটা কিন্তু 365 শো হয়ে গেল। অর্থাৎ সেখানে যদি দুটো কোনো জায়গায় স্ক্রিন থাকে তাহলে তার ডাবল হয়ে গেল, 3টে থাকলে তার ট্রিপল হয়ে গেল। অর্থাৎ এর যে পরিধিটা আগে আমরা ছোট্ট নন্দনের মধ্যে ছিলাম, আজকে কিন্তু নন্দনের বাইরে পুরো অঞ্চলটায় প্রসার হয়ে গেল যে আমাদের বাংলা সিনেমা সেই সুযোগটা পাবে। বাংলা সিনেমা যে যারা বলছিলেন, যারা সমালোচনা করছিলেন বাংলা সিনেমা হচ্ছে না, 35 কেন হচ্ছে, 40 কেন হচ্ছে, বাংলা সিনেমা শেষ হয়ে গেছে, আমার পাশে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রডিউসার SBF এর কর্ণধার আছেন। আমি ভিতরে আমাদের সুরিন্দর ফিল্মসের কর্ণধার আছেন, আমার পাশে আরেকজন প্রডিউসার আছেন মিস্টার হাসান, যিনি প্রচুর বাংলা ছবি বানান। তো আমরা সবাই এই আজকে ঐতিহাসিক সিদ্ধান্ত এর জন্য বলছি যে আগে যে বাংলা সিনেমা দেখানোর যে পরিধিটা ছিল, আজকে সেই পরিধিটা কিন্তু অনেক বড় হয়ে গেল। অর্থাৎ বাংলা সিনেমায় শুধুমাত্র কলাকুশলীরাই চান্স পাবে না, প্রচুর এই এতগুলো বাংলা সিনেমাতে প্রচুর নতুন আর্টিস্ট উঠে আসবে, প্রচুর নতুন গায়ক আসবেন, আরও বড় বড় জায়গা থেকে টেকনিশিয়ান আসবেন, জায়গাটা অনেক বড় হলো। এর জন্য আমরা আমাদের টেকনিশিয়ানসদের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ঐকান্তিক ভালোবাসা, কৃতজ্ঞতা, আমরা আপ্লুত যে আপনি এই যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সর্বসম্মতভাবে প্রত্যেককে সামনে রেখে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, তার জন্য অনেক অনেক এই পরিসরটা তৈরি করে দিলেন। এবং এই যে এইরকম একটা সিদ্ধান্ত কোনো সরকারের পক্ষ থেকে হতে পারে, এটা ইনক্রেডিবল। এবং এটা আমাদের বাংলা চলচ্চিত্রকে আমরা সবাই মিলে মনে করছি, প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটর, প্রত্যেকে সবাই মিলে মনে করছি যে এটা বাংলা চলচ্চিত্রকে একটা বিশাল ধাপে এগিয়ে নিয়ে গেল। এবং সেই প্রেশারটা আমাদের কাঁধেও আরো বেশি করে এলো যে আরো ভালো করে ছবি করতে হবে। আরো সব থেকে বড় কথা, কর্মসংস্থানটা কতটা বাড়লো। এখন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এখানে সরকার যা করার ইচ্ছে বেশি করার কিছু নেই। আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে কি আমরা আরো কত ভালো ছবি, বড় ছবি, নতুন ছবি বানাতে পারবো। সেটাতে 1 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, এটা আজকের দিনে নিশ্চিত। এরপরে রেসপন্সিবিলিটি লাইজ অন দ্য ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার্স, নট অন দ্য গভর্নমেন্ট। Government has done its job it is our and incredibly responsibility how we can now bring more films, better technicians, better actors, better singers, right?
from today, I think government has given the biggest boost ever to the Bengali film industry. Our responsibilities are much bigger than the government now. We have to keep that responsibility and make better films. That's the most important thing. আরেকটা কথা জাস্ট আমি অ্যাড করে দিই যে বাংলা হচ্ছে ওয়ার্ল্ডের 6th স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আজকে যে পশ্চিমবঙ্গ যে পথ দেখালো, আশা করি ভবিষ্যতে প্যান ইন্ডিয়াতেও এই জিনিসটা হবে এবং ইন্টারন্যাশনালি হবে, যেটা বহুদিন ধরে আমরা চেষ্টা করছি। যেমন হিন্দি ছবি যেরকম সারা বিশ্বে যেভাবে ব্যবসা করে, আমরাও চাইবো যে বাংলার ছবি সেইভাবেই ব্যবসা করবো। আমরাও 100 কোটি 200 কোটি চিন্তা ভাবনা করতে শুরু করতে পারবো। তো এই জন্য এতে যে পরপর দুটো মিটিং হলো, এই মিটিং হওয়ার পর এবং একটা কথা হচ্ছে ধূমকেতুর জন্য কিন্তু নয়, কারণ ধূমকেতু অলরেডি রিলিজ হয়ে গেছে। এরপর নিয়মটা কিন্তু ফার্দার কোনো সিনেমার জন্য অ্যাপ্লিকেবল হবে। ধূমকেতু যেটা হওয়ার হয়ে গেছে, কিন্তু ধূমকেতুর জন্য আমি বলছি যে আমাদের গত দিনের যে মিটিংটা হয়েছিল সেই মিটিং অনুযায়ী এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা দু এক জায়গায় আমাদের সিনেমার তো একটা বিজনেস স্ট্র্যাটেজি থাকে, ধরুন আমরা এই আইনক্স ফোরাম মল, তারপরে হচ্ছে কোয়েস্ট মল, এখানে বাংলা সিনেমা খুব বেশি চলে না, সেই জন্য আমরা ওখানে শো একটু কম রেখেছি। কিন্তু আপনি দেখুন সাউথ সিটি বা অন্যান্য জায়গায় আপনি দেখবেন স্টার থিয়েটারের অল শো ধূমকেতু চলছে, ঠিক আছে? এরকম অনেক ফুলও আছে, চলছে না, ফুলও আছে। তাই এই যে সিস্টেম আমরা আলোচনার মাধ্যমে এই যেটা হলো ধূমকেতুর জন্য হলো, কিন্তু ধূমকেতু এটাকে এই আইনের আওতায় করলো না। পরবর্তী সব সিনেমার জন্য এই আইনগুলো কিন্তু আপনারা একটু বলছে যে ধূমকেতুর জন্য এইসবগুলো হচ্ছে না। বিকজ সিনেমা ভিউইং ইজ লাইক আ হ্যাবিট, ঠিক আছে? সো মানে সিনেমা যদি শো পায়, রাইট, এই সাপোর্টটা যে গভর্নমেন্ট যে আমাদের চিফ মিনিস্টার আমাদের করছেন, অ্যান্ড ইউনো ইটস লাইক হ্যাটস অফ টু হার, আর থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই এই যে ডিসিশনটা আজকে হয়েছে বাংলা সিনেমার জন্য খুব ভালো একটা ডিসিশন, এবং এই ডিসিশনটার জন্য বাংলা সিনেমার খুব আগে আমরা ভালো একটা দিক দেখতে পাচ্ছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেই আমাদের আদেশটা দিয়েছেন এবং সেটা আমরা মেনে আমরা আগামী দিনগুলো বাংলা সিনেমাকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে। এবং আমরা যারা মিটিংয়ে ছিলাম সবাই সহমত জানিয়েছেন এই মিটিংটায়, এবং বাংলা সিনেমাকে যাতে আরও বেটার পজিশন দেওয়া যেতে পারে সিনেমা হলগুলোতে, তার জন্য এই ডিসিশনটা নেওয়া হয়েছে এবং ভালো ডিসিশন নেওয়া হয়েছে। অবশ্যই আমরা আগামী দিনে সেই রেজাল্টটা দেখতেই পাচ্ছি, তো আশা করি ভালোই হবে। বাংলা ছবির প্রচার এবং প্রসার, এটা কি এই সিদ্ধান্ত একটা মাইলস্টোন সিদ্ধান্ত হয়ে থাকবে বলে মনে করছেন? একদম, আমরা খুবই আশাবাদী বিষয়, কারণ এই প্রথমবার একজন সচেষ্ট একটা পদক্ষেপ নেওয়া হলো। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি, আমাদের মাননীয় মন্ত্রীমশাইয়ের জন্য এসছেন এখানে অরূপবাবু এবং ইন্দ্রনীল বাবু এবং আমাদের স্বরূপবাবু, সবাই মিলে বসে আজকে যে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারছি, একটু অপেক্ষা করে দেখি না এই সিদ্ধান্তটা একটু ফলপ্রসূ হয়। বাংলা ছবির বাঁচাবার জন্যই তো পুরো পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। বাংলা ছবি যাতে জিনিসটা কন্টিনিউ থাকে। আমাদের রিজনাল ছবি সব ইন্ডিয়াতে সব জায়গাতে রিজনাল ছবিগুলোকে প্রাধান্য দেওয়া হয়, এবং তার ক্ষেত্রে তারা কী করেছে সেটা বাড়ে, আমাদের আর বাইরের দিকে তাকাতে হয় না। সেই পদক্ষেপটা যখন আমাদের পশ্চিমবঙ্গে এসছে, সবাইকে মিলে একটা করা হচ্ছে, এটা আমার কোনো সাধুবাদ জানানো দরকার। একটা বিষয় বলো যে তুমি যেহেতু ডিস্ট্রিবিউটর ও এক্সিবিটর, এই যে বলা হচ্ছে যে একটা সিঙ্গেল স্ক্রিনে একটা, ওটা কি ন্যূনতম মানে বাড়াতেও পারে? হ্যাঁ, যদি বেশি ছবি বাংলা সিনেমা চালাতে চায় সেই হল ওনার চালাতে পারে, মানে এটা কোনো মানে বাধ্যতামূলক নয় যে কম চালাতে হবে, একটা মিনিমাম চালাতে হবে। এর বেশি 4টে শোতে 4টেও বাংলা চালাতে হবে। হ্যাঁ, প্রাইম টাইম থেকে 9টার মধ্যে চালাবে। প্রফিট ডেফিনেটলি, যদি সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলে, তো আমরা যেই ব্যবসাটা এখন করছি তার থেকে অনেকটাই বেশি হবে, এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি ধূমকেতুতে যে সবগুলো সিনেমা হলে বাংলা সিনেমা চলছে, তো ডেফিনেটলি সব জায়গায় হাউসফুল আছে। তো সেটা একটা খুব ভালো দিক, কারণ ব্যবসার আমরা প্রথম দিনে যে ফিগারটা হবে সেটাই আমরা জানতে পারবো যে অনেক বেশি। এই যে আমরা চিরকাল শুনতে হয় সাউথে 100 কোটি করছে, বম্বে 100 কোটি করছে, আমরা বলতে পারছিলাম না আজ অবধি। আমার মনে হয় এটা নেক্সট ভেরি সুন আমরা বলবো কি আমাদের ছবি 100 কোটি করেছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেকেন্ডলি, আমাদের এখানে তো টেকনিশিয়ানস আছে, অ্যাক্টার্স আছে, আমাদের নিজের ইন্ডাস্ট্রি আছে, উই শুড সাপোর্ট দ্যাট, অ্যান্ড সিএম হ্যাজ হেল্পড আস টু সাপোর্ট দিস। থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি কোনো কারণে সবসময় তো ধূমকেতুর মতো মুভি আসবে বা বাংলায় তো সবসময় নাও হতে পারে, কোনো কারণে ছবি ফ্লপ করছে, তখন কি হবে? দেখো, আমরা সেই প্রথমে আগে জায়গাটা দেবো, তারপর হিট ফ্লপ সেটা তো পাবলিক বিচার করবে, আমাদের হাতে তো কিছু থাকবে। একটা জিনিস আমরা ডেফিনেটলি প্রথমে আমরা ভালো শো দেবো, তারপর না চললে তারপর আমরা তখন পরে সিদ্ধান্ত নেব। স্কোপটা তো করতে হবে, কিন্তু আমরা সেই স্টার্টটা ভালো। একটা জিনিস আমাকে বলুন আপনারা সবাই,
হিন্দি কটা সিনেমা চলে বছরে এটা বলুন না, 5টার বেশি তো চলে না, রাইট? কোথায় আমাকে বলুন 5টা বেশি কি 5টা নাম আপনি গুনতে পারবেন না। সো আমাদের টার্ন আসে সে সময় কেন জিজ্ঞেস করা হয়, ভাই কোয়েশ্চেন আস, রাইট? গিভ আস স্পেস এন্ড দেন হিন্দিতে যারা আমরা বিগ স্টার বলি, 3টে খান, তারও কত ছবি আপনারা বলুন ফ্লপের পর ফ্লপ করছে, তো তখন হিন্দি ইন্ডাস্ট্রি স্ট্রাগল করছে। এখানে দেখুন পুতুল লাগছে কি কথা, কে ভেবেছিল এরকম ভালো এত হাউসফুল দেবে? তো সব কিছু কে ভালো কোনটা মন্দ শুধু পাবলিক বিচার করবে। আমরা আগে থেকে ধরছি কেন যে এটাই ভালো হবে ওটা ভালো হবে, সুযোগটা দেওয়াটা খুব দরকার। এতদিন তো সুযোগই পাওয়া যাচ্ছে না। পারফরমেন্সের সুযোগটা অনেকেই বলছিলেন যে বাংলা সিনেমা তৈরি করছে কিন্তু কোথায় চালাবো, জায়গা পাচ্ছি না। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী জায়গাটা করে বড় করে দিন, আপনি দেখুন না ইন্ডাস্ট্রি কোথায়, লেটস ওয়েট ফর দ্য 6 মান্থস। আচ্ছা যদি এটা উল্টোটা হয়, মানে কোনো একটা যেহেতু এক সিঙ্গল স্ক্রিনে একটা বাংলা ছবি চলছে বাকিগুলো হিন্দি, তো সেক্ষেত্রে বাংলা ছবিটা ভালো যদি চলে সেক্ষেত্রে বাংলা ছবিটা বানানো যাবে 100%। সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হচ্ছে, সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া কন্টিনিউ করে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।